ওনার একটি সাংবাদিক সম্মেলন করে আমাদের সাথে নতুনভাবে প্রহসন করার ষড়যন্ত্র করছে। আমরা সেই সাংবাদিক সম্মেলনকে প্রত্যাখ্যান করে আমরা সেই সাংবাদিক সম্মেলনের কিছু বক্তব্য আপনাদের মাঝে আমরা তুলে ধরতে চাই। সাংবাদিক সম্মেলনে তারা বলেছে যে রইসুদ্দিনকে মারপিট করে একদল মানুষ থানায় নিয়ে এসেছিল। আমার প্রশ্ন, সাধারণ মানুষ যখন মারপিট করে, সাধারণ মানুষ যখন মব সৃষ্টি করে, তখন প্রশাসনের দায়িত্ব কি? যাকে মব সৃষ্টি করে মারা হচ্ছে তাকে আইনের আওতা, তাকে নিরাপত্তা দিয়ে তার জীবন ব্যবস্থাকে সুচিকিৎসার ব্যবস্থা করা, এটা প্রশাসনের দায়িত্ব, নাকি যারা মব সৃষ্টি করছে তাদের দালালি করে প্রশাসনের দায়িত্ব বলেন আপনারা? আমরা তো দেখছি প্রশাসন যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বরং তারা বলেছে রইসুদ্দিনকে ধরে তারা মারপিট করেছে। যদি মারপিট করার কথা ধরে নেওয়া হয়, আমার কথা হচ্ছে তখন আপনারা কোথায় ছিলেন? যারা মারামারি করেছে তাদেরকে কেন আপনারা আইনের কাজ করে তুলে আনলেন না? 2 নম্বর প্রশ্ন, আপনারা বলেছেন অনেকে রইসুদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, বলাৎকার করেছে। আমার প্রশ্ন, রইসুদ্দিনের বিরুদ্ধে যেই সমস্ত লোকগণ ষড়যন্ত্র করেছে তারা তো মিথ্যা সাক্ষী দিবেই দিবে, কিন্তু ওই এলাকার মধ্যে যারা ইমাম রইসুদ্দিনের পক্ষে কথা বলেছে, যারা রইসুদ্দিনের চরিত্রের কথা বলেছে, যারা সাক্ষী দিয়েছে যে আমাদের ইমাম সাহেব এই কাজ করতে পারে না, 2 মাস যাবৎ আমরা ওনার ভিতরে নামাজ পড়েছি, ওনার বিরুদ্ধে আমরা এমন কোনো কথা শুনি নাই, প্রশাসন তাদের কথা কেন আমলে নিচ্ছে না? 3 নম্বর, আমরা প্রশাসনকে বারবার বলেছি আপনার রইসুদ্দিনের বিরুদ্ধে মামলা নিতে বেশি দেরি করেন নাই, তাড়াতাড়ি মামলা নিয়ে আপনারা আমার রইসুদ্দিন ভাইকে আদালতে প্রেরণ করেছেন, সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে দোষীদের বিরুদ্ধে এত এত প্রমাণ থাকার পরেও আপনারা কেন আমাদের মামলা নিচ্ছেন না? তারা গড়িমসি শুরু করেছিল, কিন্তু আমরা যখন অনড় থেকেছি আমরা দেখেছি ওই পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী ভাড়া করে এনে আমাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। আমরা বলেছি কোন গুন্ডা বাহিনী দিয়ে ইমাম সমাজকে, আলেম সমাজকে, এদেশের ছাত্র জনতাকে দমিয়ে রাখা যাবে না। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট এডিএম আরুজ ভাইকে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের সুফিবাদী সুন্নি মুসলমান আজকে রাজপথে নেমে এসেছে। 26 তারিখে বাংলার তরুণ সুন্নি মুসলমান যারা ঢাকার রাজপথ কাঁপিয়েছে তারা এখনো ঘুমায় নাই। শহীদ রইসুদ্দিনের সাথে আমি ঢাকার রাজপথে মিছিল করেছিলাম। শহীদ রইসুদ্দিন একজন নির্ভীক নবী প্রেমিক বীর মুজাহিদ ছিলেন। যদি শহীদ রইসের বিচার, শহীদ রইসের হত্যাকাণ্ডের বিচার এই বৈষম্য বিরোধী বাংলাদেশে যদি না হয়, তাহলে আগামীতে সুন্নি তরুণরা সারা বাংলাদেশের রেলপথ অবরোধ করে দিবে। আমরা সারা বাংলাদেশের রাজপথ অবরোধ করে দেব। আমরা সারা বাংলাদেশের নৌপথগুলো অবরোধ করে দেব। শুধু তাই নয়, বাংলার সুন্নি তরুণ সমাজ প্রস্তুত রয়েছে তাদের জীবন বাজি রেখে রাজপথে কাফনের কাপড় নিয়ে নেমে পড়বে যতক্ষণ শহীদ রইসুদ্দিনের বিচার এই বাংলার মাটিতে হবে না। আমরা সুন্নি তরুণ যুবকরা প্রস্তুত রয়েছি আগামী 24 ঘন্টার মধ্যে যদি শহীদ রইসের আসামিদের বিরুদ্ধে, পুলিশদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন আইনি ব্যবস্থা না নেই, আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিব। আসুন আমরা শহীদ রইসের রক্তের বদলা নেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের আলেম সমাজ আমাদেরকে নির্দেশ দিবে, আমরা রাজপথে শহীদ কাফেলার মিছিল নিয়ে ঐক্যবদ্ধ থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য